দই খেতে কে না ভালোবাসে। আর সেটা যদি হয় বাসায় তৈরি স্বাস্থ্যসম্মত তাহলে তো আর কোনো কথাই নাই। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে বাসায় তৈরি খাবারগুলোই দেয়ার। বাজারের কেনাগুলোতে আমি জানি না সেগুলোর ডেট পার হয়ে গেছে কিনা অথবা সেগুলো স্বাস্থ্যসম্মত কিনা। তো যাই হোক, আজকে আমি ১.৫ কেজি দুধের দই তৈরি করছি। আর এর জন্য লাগবে আমাদের খাঁটি গরুর দুধ। যদি অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে অবশ্যই খাঁটি দুধটা ব্যবহার করতে হবে। তো আমি দুধগুলোকে প্রথমে ছেঁকে নিলাম। এবার চুলায় বসিয়ে দিয়েছি জাল করে ঘন করার জন্য। এদিকে এটা জাল হতে থাক, আর এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। গুঁড়া দুধ 1/2 কাপ আর দিয়ে দিচ্ছি চিনি 1 কাপ। অবশ্যই মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। যেহেতু দইয়ের বীজ ব্যবহার করতে হবে বা করব, সে কারণে এদিকে চিনির পরিমাণটা একটু কম রাখলেও চলবে। আর সাথে তো ক্যারামেল থাকছেই। এবার আমি মিশ্রণগুলোকে জাল করা দুধের মধ্যে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেড়ে দিচ্ছি, আর এটাকে জাল করে আবারও কিছুটা ঘন করে নিচ্ছি। তো ওইদিকে ঘন হতে থাক, আর এদিকে আমি সে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 50 গ্রামের মতো চিনি নিয়েছি, আর সেটাতে সামান্য পানি দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব বেশি কালো করতে যাবেন না, তাহলে কিন্তু দইয়ে তিতা ভাব চলে আসবে। তো জাল করা দুধ থেকে আমি খানিকটা দুধ দিয়ে দিলাম, আর এটাকে ক্যারামেলটাকে গলিয়ে ফেললাম। এবার এই মিশ্রিত দুধটা দিয়ে দিব পুরো দুধের মধ্যে। দেখতে পাচ্ছেন কি সুন্দর রঙটা চলে এসেছে। সেটা আরও ঘন হতে থাক আরও কিছুক্ষণ। আর এবার আমি দই বীজটাকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটে নিচ্ছি, যেন কোনো দলা বা লাঞ্চ না থাকে। দই বীজটাকে আলাদা করে রাখলাম, আর দেখতে পাচ্ছেন জাল করা দুধটাতে কত সুন্দর সর পড়েছে। তো এটাকে আমি আলাদা একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি, কারণ এটাকে আমি দইয়ের সর বানাবো। এবার দেখতে পাচ্ছি অনেকটাই তাপ আছে। তো এই তাপসহ দইয়ের দুধটাই আমি যে পাত্রে দই সেট করব সেটাতেই ঢেলে দিচ্ছি। দুধটা ঢালারও কিন্তু প্রসেস আছে। সেটা হচ্ছে ওপর থেকে ঢাললে ওপরে সুন্দর একটা ফ্যানার সৃষ্টি হয় বা বাবলসের সৃষ্টি হয়, আর এটাই দেখতে অনেক সুন্দর লাগে দইটা সেট হওয়ার পরে। সবটুকু দুধ ঢেলে দিলাম। এটা কিন্তু বেশ গরম, আমি কিন্তু দইয়ের বীজ মিশাইনি। আর এ পর্যায়ে আমি ওপর দিয়ে সরটা হালকা করে ছেড়ে দিচ্ছি ফেনাগুলোর ওপরে। এভাবে সবটুকু সর আমি দিয়ে দিলাম। এবার একটা টিস্যুর সাহায্যে আশেপাশের অংশগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও একটু ঠান্ডা হওয়ার জন্য। দই বীজ মিশাতে অবশ্যই আপনার আঙুলে সহ্য করা যায় সেটুকু তাপমাত্রায় কিন্তু দরকার। খুব বেশি হলে দইয়ের বীজটা দেওয়ার পর দুধটা পানি পানি হয়ে যাবে বা পানি ছেড়ে দিবে। অনেকেই বলে থাকেন আমার হাতে দই বীজ বসে না, দই হয় না। আসলে এগুলো খুবই কুসংস্কার, কারো হাতের উপরে নির্ভর নয়। কিছু সামান্য টিপস জানা থাকলে কিন্তু দইটা পারফেক্ট হওয়া খুবই সহজ। তো এভাবে আমি ধীরে ধীরে দই বীজটা মিশিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য আমি কম্বল মুড়ি দিয়ে এটাকে চুলার ওপরেই বসিয়ে রাখবো। তো পরদিন ফিরে আসছি সকালে। এবার কম্বলটা খুলে দেখা যাক কি হয়। যতবার দই বসাই আতঙ্কে থাকি আসলে ফাইনাল রেজাল্ট কি হবে এটা দেখার জন্য, না দেখা পর্যন্ত শান্তি লাগে না। তো এই তো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর দইটা জমে গেছে বা বসে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দিয়েছিলাম, এবং 2 ঘন্টা পরে আমি ফিরে আসছি আপনাদের সাথে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি হয়েছিল খেতেও। আমাদের বাসার সবাই দই পছন্দ করে। আপনার বাসারও যদি সবাই দই পছন্দ করে এভাবে বাসায় কিন্তু তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।